নির্যাতনের কথা আমরা শুনতেছি, যারা করে তাদের বিচার না হওয়া পর্যন্ত এখানে যারা আছে একটা লোকও থামবে না, থামবে না, থামবে না। আমার কথা এখানে শেষ। আপনাদের পাশে আমরা আছি ইনশাআল্লাহ, কোনো ভয় নাই। কিন্তু অনৈতিক কোনো কাজ আপনারা কি করবেন না, অনৈতিক কোনো কাজ করবেন না। আপনারা নীতির সাথে থাকেন, সারা বিশ্ব আজকে থেকে নড়ে উঠবে আপনাদের ফেভার ইনশাআল্লাহ। পাগল ফকিররা মাজারের শুধু মেহমান না, ওরা মালিক। ম্যানেজাররা হচ্ছে কি কর্মচারী, আপনাদের কর্মচারী। এই মাজারের মালিক কারা? পাগল ফকির মাস্তানেরা। বাজারের মালিক কারা? পাগল ফকির মাস্তানেরা। আর বাকি সবাই কর্মচারী, ঠিক আছে? এখানে সিকিউরিটি গার্ড থেকে, ম্যানেজার থেকে, ডিসি থেকে সবাই কি কর্মচারী? কার কর্মচারী? পাগল মাস্তান। এইটা মনে রাখবেন, ঠিক আছে? আজকে থেকে আমরা ঘোষণা করলাম পাগল বাজার হচ্ছে পাগল মাস্তানদের বাড়ি, বাড়ি, ঠিক আছে? মালিক তারা, ঠিক আছে? আচ্ছা, এই যে ডিসি সাহেব এবং আমাদের এখানে যারা ম্যানেজার আছে তাদের অনুরোধ করব, পাগল ফকিরদের গোসল করার জন্য ভালো কোনো জায়গা নাই। পাগল ফকিরদের বাথরুম করার জন্য ভালো জায়গা নাই, নোংরা জায়গায় তারা বাথরুম করতে হয় এবং তাদের জন্য ফ্রিতে বাথরুম এবং গোসলখানা বানাই দিতে হবে। সারা বাংলাদেশ থেকে যারা পাগল ভক্ত সুফি সাধকরা আছে তাদের জন্য এখানে থাকা খাওয়ার জন্য আলাদা মেহমানখানা বানাই দিতে হবে, ঠিক আছে? তো এই মুহূর্তে আমি দিন মোহাম্মদ চিশতি ভাইকে খুব সংক্ষিপ্ত